বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পালং শাকের বা পালং পাতার আমি রোল করব। সেজন্য এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি 1 চামচ মতন তেল। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল দিয়েছি কিছুটা, ডাঁটি যাকে বলে, যাই হোক। 2টা কাঁচামরিচ আছে এখানে। ঝালটা নিজের মতন করে দিবেন। আর এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, আমি শুধু আলু সিদ্ধটা দিব। এখানে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলুকে গ্রেট করে নিয়েছি, এটা সিদ্ধ আলু, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে চিলি ফ্লেক্সটা দেওয়া যাবে। এখানে প্রায় 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। 1/4 চামচ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। চাট মশলা আর গরম মশলার গুঁড়োটা দিলে এটা ফ্লেভারটা অনেক মানে সুন্দর একটা ফ্লেভার আসে। চাট মশলা যদি কাছে না থাকে তাহলে আমচুর পাউডারটা দিতে পারেন, সেটা একটু টক টক। মশলার সাথে আমি খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন আমি নামিয়ে নিব। আচ্ছা, এখানে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। এই যে পালং শাকের পাতা একটু বড় হলে ভালো হয়, তবে যে কোনো পালং শাকের পাতা দিয়েই এটা হয়। আর এই যে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডাঁটাগুলো আছে, এটা আমাকে কেটে ফেলবো এই যে এইভাবে। এই যে খুব হালকা হাতে এইটাকে একটুখানি এই যে প্রেস করে নেবেন এইভাবে, আস্তে 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 আস্তে। হালকা হাতে একটু মানে এটা প্রেস করে নিতে হবে, যাতে এই যে ডোকাটা এটা যেন একদম মানে মিশে যায়, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। আর এটা আমি এখন সোজা দিকে নিয়ে নিচ্ছি এই যে এইভাবে। পুরটা অবশ্যই ঠান্ডা হইতে হবে। এই যে এই পুরটা যেন পাতার ভিতরে থাকে। এই যে এইভাবে করে আমি সবগুলো করব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 3/4 কাপ। আমি এটাকে একটুখানি মানে এইভাবে করে নিব, কারণ অনেক সময় এটা চেলে নিলে ভালো হয়। এই গুটলি গুটলি থাকে, সেগুলা চেলে নিলে ভেঙে যায়। আমি তো অবশ্য চালই নাই, একটু ভেঙে নিলাম। চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতন। বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচ থেকেও কম, 1/4 চামচ হবে। একটু একটু করে পানি দিয়ে দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায় এই জন্য। আর ধনিয়া পাতার টেস্টও আছে।
অত পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘনই হবে। বাস এটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। আমি রোলগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখন যে বেসনটা মানে এটা গুলিয়েছিলাম সেটার মধ্যে এটা কোট করে নিচ্ছি। এই যে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এই সেটটা প্রায় হয়ে গেছে। আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। টাইমটা বললাম না, কারণ যতক্ষণ না পর্যন্ত এটা মানে মচমচা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবেন। খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। আর পালং শাকের এখন সিজন, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে মানে এই রেসিপিটি আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।